হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে সকালে আর ভাত খাবো না, একটু ফাঁকিবাজি নাস্তা বানিয়ে নিই। সেজন্য এই যে আটা গুলিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়ে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আমি প্রায় দিনেই করে খাই, মানে যখন আমার সকালবেলাতে একটু আলসেমি ধরে তখনই আর কি এটা করে নিই। আর এই শীতের দিনগুলো না কেমন যেন দেখতে দেখতে সময়টা চলে যাচ্ছে, সময়ের সাথে পেরে উঠছি না। কোনো একটা কিছু রান্না করতে গেলেই মনে হয় যে সময়গুলা কিভাবে যে পার হয়ে যাচ্ছে, আমি মনে হয় কোনো রান্না বান্না শেষ করতে পারবো না, এরকমটাই লাগছে। আমি যেহেতু বেশিরভাগ সময়ে সন্ধ্যার পরেই রান্না করি, তারপরেও আজ 2 দিন আমি দুপুরে রান্না করছি। কিন্তু দুঃখের বিষয় হলো যে দুপুরের দিকে রান্না করতে এসে গ্যাসের চাপ একদমই কম। আর গ্যাসের চাপ কম থাকলে কিন্তু রান্না বান্না করতে সবারই একটু কম কম বেশি কষ্ট হয়ে যায়। আমার বেলাতেও সেটাই হচ্ছে, কারণ অল্প জালে কিন্তু রান্না বান্না করা যায় না, খুবই কষ্ট হয়। এখন একটা ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম আর ভাজি করলাম না, ভাবলাম যে শর্টকাটে যা করা যায় এজন্য শর্টকাটভাবে ডিম পোস্টটাই করে নিচ্ছি, কারণ ডিম পোস্টটা একটু দ্রুত হয়ে যায়। আর মেয়েকে ডিম পোস্ট দিয়েই খাওয়াবো। আর সবজি আছে, সবজি দিয়ে ডিম পোস্ট দিয়ে মা মেয়ে এখন সকালবেলা নাস্তাটা করে নিব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে আমি মাংস বের করে রেখেছি। দুপুরে গরুর গোশ রান্না করব। হাফ কেজি মাংসকে কিভাবে 1 কেজি মাংসে পরিণত করব, তো সেটাই আর কি কেরামতি আপনাদেরকে আজকে দেখাবো, যে হাফ কেজি মাংসকে কিভাবে 1 কেজি বানানো যায়। রান্না করলে কিন্তু দেখতে পাবেন। তো এই যে আমার সকালবেলা নাস্তাটা কিন্তু রেডি। আর আগেই যেহেতু আমি মাংসটা ভিজিয়ে রেখেছি, মাংসটা কিন্তু বরফ ছেড়ে উঠেছে। এখন কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচ কেটে নিয়ে তারপর মাংসটা ধুয়ে চুলায় বসিয়ে দিব। আর সাথে কিন্তু আমি গরুর গোশে আজকে আলু দিব। আলু তো আমি সচরাচর দিয়েই থাকি, কারণ আমার মেয়েটা আলু অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু হাফ কেজি মাংস, সেহেতু আলু দিলে কিন্তু আরও অনেকটা ফলন হবে। ভয়েস দিতে এসে গলার মধ্যে এতটা পরিমাণ খুসখুস করছে, ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। এখন যেহেতু ঠান্ডারই সময়, এই যে ঘন ঘন ঠান্ডা লাগা, এটা তো মানে নিত্যদিনের কাজ হবে আমার, মানে ঘন ঘন ঠান্ডা লাগা। প্রচুর ঠান্ডা লাগে শীতের সময়গুলোতে। এখানে কিন্তু হাফ কেজি মাংস আছে, আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যেহেতু অফার চলছে, আমি কিন্তু অফারে মাংস কিনি নাই। সানায়ের বাবা এর আগে বেশ অনেকটা মাংস কিনে নিয়ে এসেছিল। আমার ভাই ভাবি যেদিন আমার বাসায় বেড়াতে এসেছিল, তো তখন আর কি 1.5 কেজি মাংস কিনেছিল। আমি 1 কেজি মাংস রান্না করেছিলাম আর হাফ কেজি উঠিয়ে রেখেছিলাম। তো এখন এই যে হাফ কেজি মাংসকে কিভাবে 1 কেজি বানাবো, সেটা হলো যে মাংসের সাথে কিন্তু আমি 2টা বড় বড় আলু দিয়েছি। আলু দিব, তারপরে মাংসর সাথে আমি একটু ঝোল রাখবো। এই যে রান্না করব যখন, তখন কিন্তু দেখতে পাবেন। আর এই যে এই পাশে চোলাতে আমি ডালটা উঠিয়ে দিয়েছি, ডালটা একটু মানে ভুনা ভুনা টাইপের করব। আর এদিকে এই যে মাংস রান্নার জন্য আমার সব কিছু রেডি করে রেখেছি। এখন মশলাটা কষিয়ে নিব ভালো করে। মাংস কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার মধ্যেই কিন্তু মাংসের স্বাদটা থাকে, এটা কিন্তু সব সময় আমি বলে থাকি। আমরা গৃহিণীরা যদি একটু হিসাব করে চলি, তাহলেই কিন্তু সংসারগুলো অনেক ভালোভাবে চলে। আর আমি যেহেতু হিসাব করে চলতেই পছন্দ করি, আমি কিন্তু ওই দিনে আমার ভাই ভাবি আসছিল, আমি কিন্তু 1.5 কেজি মাংস রান্না করলে করতে পারতাম, কিন্তু করি নাই। কেন করি নাই, যে পরবর্তীতে আবার মানে খেতে পারবো মাংস, যখন আবার খেতে ইচ্ছা করবে, এজন্য একটু রেখে দিয়েছিলাম। আর এই যে এখন মাংসটা আমি উঠিয়ে দিচ্ছি। আপনারা যারা গৃহিণী তারা আমার মতো এরকম করতে পারেন। আমার যেহেতু ছোট ফ্যামিলি, আমরা সদস্য সংখ্যা মাত্র 3 জন, সেহেতু এই যে এইটুকু মাংস রান্নাতে কিন্তু আমাদের হয়ে যাবে। আর মাংস রান্নাতে কিন্তু আমার অনেক বেশি ফলন হয়েছে।
আমি যেহেতু আলু দিয়েছি তারপরে একটু ঝোল রেখেছিলাম, দেখে মনে হচ্ছিল কিন্তু যে আমি 1 কেজি মাংস রান্না করেছি। আমার বাসায় এক ভাবি আসছিল, ভাবি দেখে বলছে যে আপনি 1 কেজি মাংস রান্না করেছেন। আমি বলছি দেখে কি মনে হচ্ছে যে আমি 1 কেজি মাংস রান্না করেছি? ভাবি তো অবাক, বলছে যে তাহলে এত দেখা যাচ্ছে। আমি বললাম যে মাংসের সাথে যেহেতু আমি আলু দিয়েছি তারপরে ঝোল রেখেছি একটু, এজন্য কিন্তু মনে হচ্ছে যে 1 কেজি মাংস রান্না করেছি। মাথায় একটু বুদ্ধি থাকলে কিন্তু গৃহিণীরা সংসারগুলা সুন্দরভাবে চালাতে পারে। আর এই যে দেখুন আলুগুলা কিন্তু আমি একটু বড় বড় সাইজের করেছি। আর একটা কথা হলো যে মাংসে আলু দিলে সেই আলু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার তো অন্য তরকারি থেকে এই যে মাংসে যদি আমি আলু দিই, মাংসের আলু কিন্তু অনেক স্বাদ লাগে খেতে, এটা কিন্তু সবাই পছন্দ করে। আগে আমরা যখন টোনাটুনি ছিলাম তখন কিন্তু কোনো আলু দিতাম না মাংসে, শুধু মাংসই রান্না করতাম। কিন্তু এখন মেয়েটা হওয়ার পরে মেয়েটার জন্য আমাকে একটু হলেও আলু দেয়া লাগে। আর মাংসে কিন্তু আমি গরম পানি ইউজ করি, বিশেষ করে গরুর গোশত যখন আমি রান্না করি তখন তো গরম পানি আমি ইউজ করি। আর বেশ সময়টা ধরে একটু কষিয়ে নিই, কারণ বেশি সময় ধরে মানে কষালেই কিন্তু গরুর মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়। এজন্য আমি বেশি সময় ধরেই কষিয়ে নিই। তো যারা ছোট ফ্যামিলি আছেন, অল্প মাংস রান্না করেন, তারা এই যে এইভাবে বুদ্ধি করে একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবেন, দেখবেন যে মাংস খেতে কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। কারণ মাংস রান্না করার মধ্যেই কিন্তু আপনার স্বাদ থাকবে মাংসের, যে আপনি কেমনভাবে মাংসটা রান্না করছেন। যদি মশলাপাতি বা সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে রান্না করেন, খেতে কিন্তু ভালো লাগবে। ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, এখনও লাইক দেন নাই। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করবে। আর এই যে সবশেষে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে যে আমি অনেকটা মাংস রান্না করেছি, দেখে মনেই হচ্ছে না যে এটা 1/2 কেজি মাংস। যাই হোক, আমরা যেহেতু সংসারে গৃহিণী হিসাবে কিন্তু আমাদের অনেক দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। তো সংসারে কাজ কর্ম কিন্তু আমাদের অনেক করা লাগে, তারপরেও নিজের প্রতি একটু খেয়াল রাখা উচিত। অনেক গৃহিণীরাই আছে সংসারে খাটতে খাটতে নিজের চেহারার যত্নের কথাই ভুলে যায়, কিন্তু নিজের যত্নের কথা সবসময় মনে রাখতে হবে, নিজেকে একটু যত্নে রাখা। কারণ এই যে সংসার হয়ে গেলে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে, কাজকর্ম করতে করতে কিন্তু নিজের যত্নের কথা সবাই মানে অনেকেই কিন্তু ভুলে যায়। আবার অনেকেই আছে অনেক রূপচর্চা করে, কিন্তু ভুলে গেলে তো হবে না, সবাইকে একটু নিজের কেয়ার নিজেকেই নিতে হবে। আর এই যে আমার দুপুরের খাবারটা একটু সাজিয়ে নিচ্ছি, গোসল করে মানে রান্না শেষ করে গোসল করে নিয়েছি, নামাজ পড়েছি, তারপর এখন এই যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখন যেহেতু ছোটবেলা দেখতে দেখতেই সময় চলে যায়, এখন মা মেয়ে এই যে এই প্লেটে খেয়ে নিব, আমিও খাবো, আমার মেয়েকেও খাওয়াইয়ে দিব, ওকে খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো অনেক সময় ধরে আপনাদের সাথে কথা বললাম, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।